দিন। ও বান্দা, আজকে আপনার সামনে আমি এসেছি দিনের দাওয়াত পৌঁছাতে, আপনারা শুনতে এসেছেন। এইরকম পৃথিবীর বুকে যতগুলো দাওয়াত কাজ করতেছেন, যতগুলো দায়ী আছে, সকলকে আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসটা দিতেছে, বান্দা তুমি যখন মানুষকে আমার দিকে আহ্বান করবা, আদউ ইলাল্লাহ, বান্দা আমার দিকে যখন মানুষকে ডাকবা, আলা বসিরাতে, তোমার জাগ্রত জ্ঞান থাকলে ডাকবা, ফালতু জাল জয়ীব হাদিস দিয়া বান্দা তুমি কাউকে ডাকবে না। বলুন সুবহানাল্লাহ। শুধু মন্ডলী, তাহলে আমরা বুঝতে পারলাম, তাহলে মৌলভী সাহেব আজকে আমরা যদি কোরআন পড়ে যাই লাভ কি, লাভ কি? তাহলে ও মুসলমান শুনে না, একটা হলো দ্বীনি তালিম আর একটা হলো দুনিয়ার তালিম। আপনার ছেলে যদি অনলি বাংলা ইংরেজি পড়ে আর বিএ পাস, এমএ পাস, এমএসসি, বিএড সব কমপ্লিট করে না, তাহলে একজন শিক্ষা বড় একটা শিক্ষা কনফারেন্সে আমিও ছিলাম। ওই জায়গায় একজন সৈয়দ আলেম মুম্বাই থেকে এসে একটা লেকচারে বলেছিলেন, দুনিয়ার লেখাপড়া যারা একাই করবে, দুনিয়া শিক্ষা মানুষকে আশার রাস্তা দেখায়। আশা মানে আশা, আশা, আশা রাস্তা দেখায়। আর দ্বীনি শিক্ষা আল্লাহর ভয় দেখায়। বলুন নারায়ে তাকবীর। আপনার ছেলে মাধ্যমিক দিল, মাধ্যমিকে যখন আপনার ছেলে পরীক্ষার্থী হবে, দেখবেন ক্যান্ডিডেট যখন মাধ্যমিকের হবে, আপনার বাড়ির সদস্য, আপনার ওই ছেলের মামা মামি, নানা নানি, তাকে কেউ ঘড়ি কিনে দেয়, কেউ কাপড় কিনে দেয়, কেউ পিসবোর্ড কিনে দেয়, কেউ দামি দামি কলম কিনে দেয় কি দেয় না, গাড়ি নিয়ে তাকে পরীক্ষার হলে রাখা। কারণ বাবা, ছেলের বাপ মনে করেছে, ছেলের নানা নানি সবাই মনে করেছে এবার আমার নাতিটা পরীক্ষার সিঁড়িতে পা দিতেছে। ছেলে মাধ্যমিক পড়লো, এইচএস দেওয়ার পর ইচ্ছা করলো এবার হয়তো ডিএড দেওয়ার পর আমার ছেলেটা এবার মাইক প্রাইমারিতে বসবে। আশা করতে 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 12-15 বছর চলে গেল। ওই ছেলেটা স্টার মার্ক পাওয়ার পরে, লেটার মার্ক পাওয়ার পর ওই ছেলেটা বর্তমানে মুম্বাইতে এখন বর্তমানে হোটেলে কাজ করতেছে। জোরে বলুন ঠিক না বেটে? কিন্তু দেখে একটা আলিমি যাদের কাছে কোরআনের শিক্ষা আছে, যারা কোরআন পড়েছে, যারা কোরআনের তালিম নিয়েছে, যারা হাদিসের শিক্ষা নিয়েছে, যারা দরসে বসেছে রে বন্ধু, আল্লাহ তাদের কোনোদিন দুনিয়াতে বেইজ্জত করবে না। কারণ ওই বান্দা যদি ইলম অর্জন করার পর ওই ইলমের উপরে যদি আমল করে, ওই আল্লাহ বলতেছেন বান্দা বান্দা, ওই বান্দার দ্বারাই সম্ভব আমি আল্লাহকে ভয় করবে। হ্যাঁ, এটাই বাস্তব। চাতুরীর 5 জন শিক্ষকের বেতন 5,000 টাকা, তবুও তাদের পোশাক দেখা একটা হাই স্কুলের মাস্টার পোশাকের কম পরে না। জোরে বলুন ঠিক না বেটে? চাতুরের মৌলবীদের বেতন 4,000 টাকা, তাও আবার 6 মাস পরে দেয়। মুসলমান জবান দেয়। আজকে আপনাকে বলে যেই ইমামের পিছনে আপনি নামাজ পড়ে যেই শিক্ষকের দ্বারাই আপনার ছেলে সুশিক্ষিত হচ্ছে, আপনি যদি রেমন্ডস কাপড়া পরেন, রেমন্ডস কাপড় পরেন, ওই লোকটা যদি না পরে, বন্ধু শুনে আজকে আপনি কদর করেন না, আলেমদেরকে চোর মনে করেন, আলেমদেরকে আপনারা খারাপ চোখে দেখেন। এরা কেন এসেছে? কারণ কি রে ভাই, যখন কালেকশনের সময় আসবে আলেমেরা দাঁড়ে দাঁড়ে ঘুরবে। আমি মনে করি রে বাবা, ওই জাতির কোনোদিন ভালো হতে পারে না যেই জাতির আলেমের পিঠে
ওসরের ধানের বস্তা চাপিয়েছেন, ওই জাতি কেমন করে কল্যাণ হতে পারে? যেই জাতির আলেমেরা মসজিদে তাদের বিচার হয়, আর বিচার করে কে? খারাপ পেশাব করা এবং সুদখোর বেঈমান বাটপারেরা। বলুন ঠিক না বেঠে? মুসলমান তাহলে আসে, তাহলে আপনার আমার নিজের একটা ইচ্ছা আছে, নিজের ছেলেকে আপনারা সবাই কোরআনের কমপক্ষে হাফিজ বানাবেন। দুই হাত খাড়া করে বলো ইনশাআল্লাহ। দেখি কে কে বানাতে চান হাফিজ কোরআন? কে কে বানাবেন নিজের ছেলেকে? হাত খাড়া করেন তো। আরে আল্লাহ, চারজন, বাকি সব মাস্টার। তাহলে শুনেন, যদি আপনার ছেলে আলেম হয় আর আপনার ছেলে যদি মাস্টার হয়, ডাক্তার হয়েছে, বাপ পায়ের উপরে পা দিয়ে বলছেন আমার ছেলে ডাক্তার, কিন্তু ডাক্তার কমপ্লিট করার পর ওই ছেলেটার কাছে বাবা যখন যায় বলছেন বেটারে আমার হাত পা চলে না, বলছেন চিন্তা করিয়েন না ও বাবা, আমার পাশে আর আপনার থাকা লাগবে না, আপনার জন্য আমি বৃদ্ধাশ্রম জায়গা করে দিয়েছি। বলুন ঠিক না বেঠি? মুসলমান ও আমার মায়েরা, চামড়া বিক্রি করেও যদি হয়, ভালো করে শোনেন মেসেজটা, চামড়া যদি বিক্রি করে হয়, কিডনি বিক্রি যদি করতে হয় বন্ধু, হালাল উপার্জন করে নিজের সন্তানকে আপনি দ্বীনি তালিম দেন, দেখবেন আপনার কোটিপতি হওয়ার দরকার নাই, ওই কোটিপতির থেকে মূল্যবান সম্পদ আপনার সন্তান আপনাকে ফলাফল দিয়ে দেবে। যদি বলেন কেমন? বান্দা যখন মরবে, আজকে যারা মাস্টাররা আছে ওরা 10টার সময় যায়, বাড়িতে পৌঁছাতে 8টা বেজে যায়, ওই তোর কাজে তো সময় নাই, নিজের বাবা মা মৃত্যুর জন্য দোয়া করব, কিন্তু একজন আলিমে দ্বীন যদি দুনিয়ায় করে যান বন্ধ, একটা সময় হলো তার মুখ থেকে বের হবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক বলতেছে, যারা কোরআনের শিক্ষা নেবে, যারা আমার নবীর হাদিসের শিক্ষা নেবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে তারাই হবে তাকওয়াশীল ব্যক্তি। আর মুত্তাকিন যারা হবে, আল্লাহ মুত্তাকিনদের অফাকার দিতেছে। সূরা তালাক উঠাবে, সূরা তালাকের 2-3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। যারা আল্লাহকে ভয় করবা, তাহলে দেখে নাও তোমরা ভয় করেছো, তাহলে বান্দা তাহলে আল্লাহ তোমরা যে আল্লাহকে ভয় করেছ, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, তোমার রুজি রিজিক আল্লাহ কোন জায়গা থেকে দিবে, তোমাদের পরিকল্পনার বাইরে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাইরে মুসলমান তোরা আল্লিনা ঈমান, হাইরে মুসলমান তোরা আল্লিনা ঈমান। টাকা পয়সা থেকেও তোরা, টাকা পয়সা থেকেও তোরা করলি না জিগদার, হাইরে মুসলমান তোরা আল্লিনা ঈমান। জোরে সরে বলুন নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দারে তোদের দুনিয়াতে আমি পাঠিয়েছি, কোনো চিন্তা করিস না, তোর রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ দিয়ে দিয়েছি। আল্লাহ আপনার আমার দায়িত্ব নেওয়ার দায়িত্ব না। ও মুসলমান জবাব দেয়, পৃথিবীর কোন ভাই সঙ্গে আমাদের বেঈমানি করা ঠিক হবে? বলুন ঠিক হবে? কি হবে? আপনার ছোট ভাইকে আপনি ঠকিয়েছেন, এক্ষুনি গিয়ে রাতারাতি গিয়ে
হাত পা ধরে ভাই ভাই মিলে যান রে বাবা। ওই পরের বেটি এসে আপনাকে ডিভাইড করেছে, আলাদা করেছে, ভাই তো ভাই হয়। তাহলে আমাদের আজকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, আমরা যেটা বেঈমানের পথ অতিক্রম করতেছি এটা হলো সামান্য জিনিস। আপনার ছেলেকে আপনি কোটি টাকা হারাম কামিয়ে দিয়ে গেলেন, বন্ধু রেখে আপনার মরার পর আপনার ছেলে পরের বাড়িতে কামলা দিবে, বলুন ঠিক না বেটে? আপনি যদি হালাল রুজি রোজগার করে ছেলেকে ভালো জায়গায় নিয়ে যান, আল্লাহ এই জন্য আপনার ছেলেকে কোটিপতি বানিয়ে দিবে। হাজার হাজার আপনারা দেখবেন এলাকায় হঠাৎ বড় লোক হঠাৎ গরিব, তাই না? হয় কি হয় না? হঠাৎ বড় রাতারাতি বড় লোক, 3 মাসের মধ্যে যা ছিল তাই। সুধী মণ্ডলী, আমরা সারাটা জীবন যদি যারা তাকওয়াশীল, যাদের মধ্যে জ্ঞান রয়েছে তারাই হবে তাকওয়াশীল, যারাই হবে মুত্তাকি, তাদের পক্ষে সম্ভব যে তারা হারামে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়া আশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। মায়েরা, একটা মেসেজ আপনাদেরকে দিয়ে যাচ্ছি বাস। একজন বড় সৈয়দ আলেম, উনি বক্তব্য দিতে গিয়ে একটা ওয়াকিয়া লিখেছিলেন। ওয়াকিয়াটা হচ্ছে এটা হাদিস নয়, যে पूरी दुनिया में एक औरत की मिसाल, उनका अनुमान ছিল पूरी दुनिया में মানে फिलहाल अभी दुनिया में एक औरत की मिसाल। মায়েরা, আপনাদের জন্য বলি, একটা গরিব মানুষ ছিল, তার স্ত্রী, 2টি বাচ্চা ছিল। স্বামী স্ত্রী খুব আনন্দে থাকতেন। স্বামী প্রতিদিন পরের বাড়িতে কাম করতে যেত, কাম করে যেটা উপার্জন হতো সেটা রাত্রিতে এসে সবাই আনন্দে সুখময় জিন্দেগি কাটাতো, বলুন সুবহানাল্লাহ। সুধী মণ্ডলী, একদিন বের হয়েছে, সারাদিন ঘুরেছে, কোনো কাম পায়নি। সন্ধ্যার সময় বাড়িতে এসেছে, আসার পর বলছেন স্ত্রী, খাবার আছে নাকি? বলছেন না, যা ছিল সব বাচ্চাদের খাইয়ে দিয়েছি। তাই নাকি? আচ্ছা। স্ত্রী বলছেন, আসেন পানি পান করে ঘুমিয়ে যাই আল্লাহর নাম নিয়ে, বলুন সুবহানাল্লাহ। ক্ষুধা লাগবে? স্ত্রী যদি এরকম প্রেম ভালোবাসা দিয়ে বলে, একদিন গেল, 2 দিনে গেছে সেম, 3 দিনে সেম, 4র্থ দিনে স্বামী বলতেছি নশা, স্ত্রী আর থাকা যাচ্ছে না না খেয়ে। বলছে, শোনো রে স্বামী, আল্লাহ কোরআনে বলতেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। স্বামী গো, আল্লাহ যাদের ভালোবাসে তাদেরকে আল্লাহ পরীক্ষা নেয়। বলছেন পরীক্ষা কেমন? বলছেন হয়তো আপনাকে আমাকে ক্ষুধা দিয়ে আল্লাহ পরীক্ষা করতেছেন, বলুন সুবহানাল্লাহ। স্ত্রীরা স্বামীকে বুঝাচ্ছেন। 4-5 দিন না খেয়ে 5ম দিনে এবার যাচ্ছে কে? স্বামী। এবার 4 দিন যদি বাড়িতে খাবার না থাকে, ওর মাইন্ডটা ঠিক থাকবে রে ভাই? 5ম দিনে বের হচ্ছে, বলছে আজকে কারো পকেট যদি কেটে হয় তাও বের টাকা নিয়ে আসবো। পকেট কেটে যদি হয় তবুও টাকা নিয়ে আসবো, কারো বাড়িতে ডাকাতি করে হলো। আর গাছের পাতা খেয়ে থাকা যাচ্ছে না। ঠিক 50 মিটার স্টেজ থেকে মনে করেন ওই যে আপনাদের ভান্ডারি চলছে, ওখান এই স্বামী বেরিয়েছে সকালবেলা কামাইয়ের উদ্দেশ্যে। ইতিমধ্যে স্ত্রী ডেকে বলছেন, স্বামী রে এদিকে আসেন। বলছেন, কি হলো? ও স্বামী, কি হয়েছে বলেন? ও মায়েরা শুনো, আপনারা পর্দার আওয়াজ শুনতেছেন প্রতি বৎসরে, কিন্তু মাথার কাপড় এখনো ঠিক হয় না। আপনি প্রতিদিন মোবাইলে আপনারা আলেমের মুখে দিনের তালিম নিতেছে, কিন্তু নিজেকে কন্ট্রোল করতে
করতে পারছেন না, কিন্তু আজ থেকে তওবা গ্রহণ, আমরা কিছুই না করলে এই হারাম জিনিস ভক্ষণ করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। স্ত্রী বলতেছেন স্বামী রে শোনো, আমি দেখতে পাচ্ছি তুমি যে মাইন নিয়ে বের হয়েছো, যেই মাইন নিয়ে বের হয়েছ, আমার মনে হয় তুমি কিছুই বড় একটা কাজ করতে যাচ্ছ। স্বামী রে মাথায় রাখো, এমন রিজিকের আমার দরকার নাই, এমন রিজিকের দরকার নাই, এমন খাবারের দরকার নাই যেই খাবার খেলে আল্লাহ নারাজ হয়ে যাবে। একবার মোহাব্বতে বলে যাবে নারায়ে তাকবীর, জোরে বলো নারায়ে তাকবীর। শুধু মণ্ডলী, আমার এটাই উদ্দেশ্য ছিল বলা, স্ত্রী আপনাদের ভূমিকা হবে, আপনার স্বামীর দিনের মজুরি যদি 500 হয়, হঠাৎ করে আপনাকে রাত্রিতে 5000 নিয়ে আসলো, স্ত্রীর প্রয়োজন ছিল স্বামী গো আমার পার্শ্বে বসে, আপনার বেতন তো 500 কি করে 4500 বাড়লো, বলুন ঠিক না বেঠিক? তাহলে ওই জায়গাটা আপনার স্ত্রী মারা তোমাদের ভূমিকা থাকবে। স্বামী রে এই টাকাটা বেশি কোথায় পেয়েছ? স্বামী বলবেন ডাকাতি করেছি, এই টাকার আমার দরকার না, কাউরা পকেট মেরেছি। স্ত্রীর কর্তব্য হলো এই টাকার দরকার না, হালাল একটা টাকা কামাবো, আল্লাহ রাজি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনে বলতেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত। ওরে পৃথিবীর ঈমানদারেরা শুনে নাও, আল্লাহ এই জায়গায় বলেন নাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত। আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহান নাস বলেন না, ইয়া আইয়ুহাল মুসলিম বলেন না। আল্লাহ বলতিছে যারা মুমিন বান্দা হবে রে, তাদের দ্বারাই সম্ভব তারা হালাল উপার্জন করবে। আল্লাহ বলতে পারতেন এই জায়গায়, এই আয়াতে বলতে পারতেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত। কুলুর জায়গায় আল্লাহ তো নিয়ে আসতে পারতেন আকিমুস সালাত অথবা আতুস যাকাত অথবা সিয়াম নিয়ে আসতে পারতেন, কিন্তু আল্লাহ বলতেছেন বান্দা শুনে না, আমি যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওরে পৃথিবীর মানুষেরা ঈমানদারেরা শুনে না, কুলু মানে খাহা, কি খাবার খাবে? তাইয়্যিবাতিম মা রাযাকনাকুম, হালাল উপার্জন খা। তাইয়্যিব মানে হালাল পা। ওরে বান্দা হালাল উপার্জন খা, মিম্মা রাযাকনাকুম, যে রিজিক আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন। এই আয়াতটা বুঝতে গেলে আপনাকে ছোট্ট করে একটা উদাহরণ দিব রে বাবা। উদাহরণ কি? এই উদাহরণটা হলো আজকে আপনাদের গ্রামে একজন মুসলমান হয়েছে, একজন মুসলমান হয়েছে, ওই মুসলমানের ছেলেটা গায়ের মুসলিম কয়েকদিন ধরে হেঁটে হেঁটে আসতেছে, খাবার না হয়। ঠিক আপনারা গ্রামে এসেছে, অথবা ওই লম্বা বাকিয়াতে আমি যাচ্ছি না, শর্টকাটে বলে দিই, আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিছু খাইন না খাই, আর মাগরিবের আজান যদি হয় সেই সময় ইমাম সাহেব যদি লম্বা নামাজ পড়ে, তাহলে মুসলমান জবাব দেয় আপনার রুকু ভালো লাগবে। জোরে বলেন, পেটে খাবার খিদে লাগলে রুকু ভালো লাগবে, মাথা ঘুরবে। এই জন্য আল্লাহ বলছেন বান্দা তুমি ইবাদতের আগে তুমি খাবার যে খাবা, তোমার খাবারটা যেন হালাল হয়। এবার আল্লাহ বলছেন হালাল কামাই এমন একটা জিনিস, হালাল খর এমন একটা জিনিস, এর পরিমাণ দেখতে কম, কিন্তু আল্লাহর কাছে এটা বড় মর্যাদাবান। যদি বলেন কেমন, তাহলে মায়েরা আমার ভালো করে শুনে না, কুলু মিন তাইয়্যিবাত। আল্লাহ পাক বলতেছেন খা, হালাল খা। হালাল খাবার পরে ওয়া আশকুরু লিল্লাহি, বান্দা তোমরা আল্লাহর শুকরিয়া আদায় কর। কি লাভ? আল্লাহ এর অফার করা
কোরআন দিয়ে দিতেছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া ইন কাফারতুম ইন্না আযাবা লাশাদীদ। বান্দারে শুনে না, তুমি যদি আমার নিয়ামতের উপরে শুকরিয়া আদায় করো, ওরে বান্দা শোন, ওই শুকরিয়া আদায় করার জন্য আমি আল্লাহ সেটাকে বাড়িয়ে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়, তোমার কাছে মিনতি আমার মহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে দিচ্ছি মাশাআল্লাহ। আনিকুল ইসলাম আল্লাহ প্রধান, শ্রীপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত, 20,000 টাকা মাশাআল্লাহ। আনিকুল প্রধান সাহেব শ্রীপুর 2 হতে 20,000 টাকা আল্লাহ খুশি মনে দিছে, যে আশা যে উদ্দেশ্য আল্লাহ করেছে গোদার, এই দান কবুল করো তুমি সুবহান। পরকালে দিয়ে আল্লাহ জান্নাত, আমিন আমিন আমিন। তাই আপনাদেরকে বলি রে বাবা, ছোট্ট একটি আয়াতের তাফসীর শুনেন। ফি কিরারিম বারারা, ফি কিরারিম বারারা। আজকে 25 জন হাফিজে কোরআন হবে। এই হাফিজে কোরআনকে আল্লাহ পাক বলবেন, ওরে হাফিজে কোরআন তেলাওয়াত কর, হাসরের ময়দানে তেলাওয়াত করে যা, আর নিজের স্থান তুই বেছে না। তেলাওয়াত যেখানে শেষ হবে ওই জায়গায় তোর জান্নাতের ঠিকানা হবে। আল্লাহ কোরআনে বলতেছেন ফি কিরারিম বারারা। বন্ধু শুনেন, ফি কিরারিম বারারার তাফসীর হলো, যেই হাফিজে কোরআন আমলদার হবে, ওই হাফিজে কোরআন কাল হাসরের ময়দানে রহমতের ফেরেশতাদের লাইনে দাঁড়িয়ে থাকবে। জোরে বলুন নারাই থাকবে। এই 25 জনের জন্য আজকে আপনারা সবাই টাকা দিতেছেন, এটার হকদার আপনারা। একটা বাচ্চা যতদিন পড়বে, যতদিন বেঁচে থাকবে রে বাবা, যতদিন কোরআন তেলাওয়াত করবে, আপনিও সদকায়ে জারিয়া হিসাবের পাবেন। একজন বলছি, ও বাবা কত দিয়েছে? ডাক্তার 4,000 টাকা 5,000 দিতে পারবে না? মাশাআল্লাহ। আমার একটা ডাক্তার দাদা কানাডা ছিল, 4,000 টাকা আল্লাহ খুশি মনে দিল। দিল কি না দিল আল্লাহ জানে, বোঝা গেল। এখানে রাখবো। এটাকে জসিমউদ্দিনের ছেলে কত? মাশাআল্লাহ। একটা ছেলের পুরো একে মাশাআল্লাহ। একজন 200, একজন 100। অসুস্থ জন্য জিবিল বাস রব্বান নাস আশফি আনতা শাফিলা শিফা ইল্লা শিফা ওয়া লা গাদিরু সাকাওয়া। আয় আল্লাহ, যে আশা আকাঙ্ক্ষা নিয়ে দান করেছে মাবুদ রে, তার আশা আকাঙ্ক্ষা আমরা তুমি সব পূরণ করে দিও। আজ কেন পৃথিবীটা লাগিয়া তো সুন্দর, সে কর রপকারে সাজালো এ চরাচর, এসে কর রপকারে সাজালো এ চরাচর। চারিদিকে নবরূপে করে ধরা জলমল, সেই রূপ দেখে আকিদায় সুশীতল, আকিদায় সুশীতল। কেটে গেছে কোন দোষী নিশীতের দ্বীপহারে, সে ঘর রপকারে সাজালো হয়ে চরাচর। আরো এক ভাই আল্লাহ কানাডা ছিল, দূর থেকে ছুটে এসে 100 দিল। দিল কিনা দিল আল্লাহ জানে, বোঝা গেল যে আশা যে উদ্দেশ্য আল্লাহ করেছে গো দান। এই দান কবুল করো তুমি সুবহান। আমিন আমিন আমিন। কি নাম দাদা? আসিমউদ্দিন। মা খালাদের কাছ থেকে 8,000 টাকা। আয় আল্লাহ, যেমন তুমি বলেছো ইয়া মাআশারান নিসা, ওরে মহিলার দলেরা তোমরা বেশি বেশি করে দান করো। আমার মায়ের 8,000 টাকা দিয়েছে, আমি এত খুশি। অনেক মা আছে লক্ষ্মীর ভান্ডারের কে বেড়েছে জি, 1,000 টাকা হয়েছে না জি? 1,000 টাকা করে দেওয়া যাবে না রে বেটি? বেনামিতে
কি বান্দা একানাতে ছিল 5,000 টাকায় আল্লাহ খুশি মনে দিল, আরো একই বান্দায় আল্লাহ একানাতে এসে বেনামিতে আল্লাহ 500 দিচ্ছে, যে আশা যে উদ্দেশ্য আল্লাহ করেছে গোটা এই দান কবুল করো তুমি সুবহান পরকালে দিয়ে আল্লাহ জান্নাত আমিন আমিন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দিগানি কার লাগিয়া বেনামিতে 550 বেনামিতে আর একজন 600 টাকা করেছে গোদান, এই দান কবুল করো তুমি সুবহান, যে আশা যে উদ্দেশ্য আল্লাহ করেছে গোদান এই দান কবুল করো তুমি সুবহান পরকালে দিয়ে আল্লাহ জান্নাত আমিন আমিন আমিন। মাশাআল্লাহ, এক যুবক ছেলে আল্লাহ এখানে ছিল, দূর থেকে ছুটে এসে 200 দিল, দিল কিনা দিল আল্লাহ জানে বোঝা গেল। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। জি ভাই, আর কেউ নাই দেবার 5,000 10,000 টাকা তাড়াতাড়ি করে দেন, জি যত পারেন। জি ভাই, আসলে শর্ট টাইম তো গুছাইতে পারছি না। এখানে আমরা সকলেই যে তারা বসে আছি ভাই, একটা কথা বলি, আমরা সকলে আল্লাহকে ভালোবাসি তো ইনশাআল্লাহ, যাক কোরআনকে ভালোবাসি ইনশাআল্লাহ। কে কে বাসি দুটো হাত খাড়া করে দেখা যাবে আল্লাহর ওয়াস্তে। বাবা আমার ভাই প্লিজ, মাশাআল্লাহ মাশাআল্লাহ ডাউন। আল্লাহ আমাদের সকলে হাতকে তুমি গ্রহণ করে নিও। ভাই আমি জানি আপনারা খুব ভালো মানুষ। শেখ বলছিলেন যে মৌলভী সাহেব আমাদের মাদ্রাসার 25 জন বাচ্চার পিছনে 2500 টাকা করে খরচা নাকি? জি ভাই জি। এই যে পাগড়ি দেওয়া হবে, একটা লাঠি দেওয়া হবে, একটা পোশাক দেওয়া হবে, এখানে এমন কোন ভাই আছেন যে একটা হাফিজে কোরআনের আমি 2500 টাকা দিলাম? কেউ আছেন এখানে? আমি দিলাম। মায়েরা আপনাদেরকে বলি আপনারাও দিতে পারেন, কম্প্রোমাইজ করতে পারেন। 4 যা মিলে, 4 বোন মিলে, 4 বান্ধবী সেহিলি মিলে একটা 2500 টাকা দেওয়ার মতো কেউ নাই একটা হাফিজের? ইধার সে জি ভাই নাই কেউ? जिंदगी एक किराए का घर है, जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा, मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा। भाई क्यों नहीं देवार मतो 2500 টাকা? আল্লাহ যে কয়েকজন মিলে আল্লাহ কয়েকশো টাকা একটা দিয়েছে দান, যে আশা আকাঙ্ক্ষা নিয়ে দান করেছে মাবুদ রে, তাদের আশা আকাঙ্ক্ষা মনে তুমি সব পূরণ করে দিও। জোরে বলুন আমিন আমিন। ভাই 2500 টাকা দেওয়ার মতো এখানে কেউ নাই? আল্লাহুস সামাদ। মাশাআল্লাহ তাকবীর। আমার শেখে আল্লাহ নানা এখানেতে বসে 2,500 টাকা আল্লাহ একে হাফিজের জিনিস দিছে, যে আশা যে উদ্দেশ্য আল্লাহ আমার নানা করেছে গোটা উদ্দেশ্য পূরণ করো তুমি সুবহান। আল্লাহ আমার নানার হায়াত দারাজ করে দিও, আল্লাহ বাড়ির বালা মুসিবত দূর করে দিও। যেমন ফিকিরার ইমবারার আর তাফসীর আব্দুল্লাহ ইবনে আব্বাস লিখেছে রহমতের ফেরেশতার কাতারে আল্লাহ এই হাফিজের পিছনে 2500 টাকা দেওয়ার কারণে আল্লাহ হাসুরের মাঠে যেন আল্লাহ আমাদের সেই কাতারে নিয়ে যায়। জোরে বলুন আমিন। इतना माजूर हो जाएगा तू, इतना मजबूर हो जाएगा तो, ए जो मखमल को चोला है तेरा, ए जो मखमल का चोला है तेरा, ए कफन में बदलना पड़ेगा। একজন হয়েছে, আরো 24 জন লাগবে। কেউ নাই ভাই? নাই কেউ? কালী পাথরের একজন 500। আমি যে 25 চাইলাম দাদা,
মাশাআল্লাহ গালিপথের দাওয়াই আল্লাহ এখানে ছিল। মৃত্যু বাবা মায়ের কথা স্মরণ পড়ে গেল। মৃত্যু বাবা মায়ের কথা যখন স্মরণ পড়ে যায়, অলিতে গলিতে বান্দা অশ্রু ঝরায়। এই অশ্রু ঝরাতে গিয়ে করে যে 500 দান, এই দান কবুল করো তুমি সুবহানাল্লাহ। তার বাবা মায়ের যদি আল্লাহ কবরে রাজা হয়, মাফ করে দিও আল্লাহ, তুমি দয়াময়। আমিন আমিন। দান করবেন, আমাকে বলে নোট আপনি বলতে হয় জি, সব জায়গা জি ভাই। আর কেউ নাই? মা খালারা আপনাদেরকে বলছি, দেখেন যত বেশি দান করবেন তত লাভ। যদি বলেন কেন, বুখারী শরীফ হাদিস নাম্বার 1427 আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিসটি, কোন স্ত্রী যদি স্বামীর পকেট থেকে টাকা বের করে দান করে, সাদিকুল ইসলাম বাড়ি তুমি স্বেচ্ছাসেবক হয়ে গেছে, আর লুঙ্গিটা তোর কেনার কমবে, দান করে বস মাশাআল্লাহ স্বেচ্ছাসেবক হয়ে গেছে। ভাত খেয়েছিস 10 টাকা দাঁড়িয়ে माशाअल्लाह अल्हम्दुलिल्लाह। लेकिन भाई इज्जत का सवाल है, आप लोग जब नहीं देंगे तो बेचारा आके दे रहा है कि नहीं? चलो माशाअल्लाह माशाअल्लाह। की दाम মানানা মামু মাশাআল্লাহ। বেনামিদার একজন, 25 জনে মাত্র 2 জন পেয়েছি, আর মাত্র 23 জন লাগবে। যতক্ষণ দিবে না ততক্ষণ আল্লাহর কসম মাইকো ছাড়বো না। দেন আরো 23 জন লাগবে ইনশাআল্লাহ। কি ভাই আমরা দিতে পারবো? আজকে দিতে হবে এমন কোনো ব্যাপার নয়, আপনারা 2 দিন পরে দিতে পারেন, 4 দিন পরে দিতে পারেন। কারণ আজকে আমরা মায়েরা সবকিছু চয়েস করতে পারি, সবকিছু চয়েস করতে পারি, কিন্তু নিজের স্বামীর জিনিস, হাদিসটা বলছে 1427 নম্বর হাদিস, যে হচ্ছে কি, যে পকেট থেকে টাকা বের করে কেউ দান করে তার সওয়াব কে পাবে? স্বামী পাবে না স্ত্রী পাবে? মাশাআল্লাহ। একজন মা আমার 100 টাকা একটা কোরআন দান দিয়েছে, মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই স্ত্রী পাবে না স্বামী পাবে? বলে না এরা স্ত্রী পাবে। ও যে চুরি করেছে জি পাবে, হ্যাঁ 2 জনে পাবে। চুরি যে করলো, জি চুরি করেছে সৎ উদ্দেশ্যে, সৎ উদ্দেশ্য হচ্ছে একটাই যে ও দান করবে। বলুন সুবহানাল্লাহ। কার করেছে? আপন স্বামী করেছে। তার মানে স্বামী এ দান করার সওয়াব পাবে, আর স্বামী পাবে উপার্জন করে যা পকেটে রেখেছিল, উপার্জনের সওয়াব স্বামী পাবে। বলুন সুবহানাল্লাহ। বলুন সালাম। বাড়ি কোনটা? মাশাআল্লাহ 100 টাকা। এত জুয়ান ছেলে আর বাড়া যাবে না দাদা আমার। মাশাআল্লাহ কত সুন্দর ছেলে। আল্লাহ 100 টাকা চেয়েছে, আবার 100 দিয়ে গেল দান। এই দান কবুল করো তুমি সুবহান। আরো একটা ছেলে আসালে এখানে ছিল, মৃত্যু বাবা নামে নামে আলো 200 দিল। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এখানে বাড়ি গোবিন্দপুর থেকে এসে ঠকে গেছে মাশাআল্লাহ। অত দূর থেকে যে চাতরের লোক দিয়েছে তো কি করবো, আমিও দিই। উনি গোবিন্দপুর থেকে 600 টাকা দান করেছে। এই বাবু এটা ছিল কোরআনের মুহাব্বত, কোরআনের মুহাব্বতে সবাই যেমন ছুটে এসে দিতেছেন, আল্লাহ তোমার রহমত তাদের উপরে তুমি ছিটিয়ে দাও। জোরে বলুন আমিন আমিন। ভাই এবার আপনাদেরকে একটা মজার জিনিস শোনাচ্ছি। ইউ ভাই এখানে বাড়ি, এত নায়কের মতো চেহারা, 500 টাকা তোমার মাত্র দাম। কহ ভাই আমার, তোমাকে 2000 টাকা দিতে হবে আমার ভাই, তুই 4 কিস্তিতে দিও ইনশাআল্লাহ, একটা সেট নিব কোরআনের বাস। ভাই আমার মন আশা ফাকাত ফাঁসা, আসলো ফেসে গেছে। তাই রাগ করছো ভাই? এই যে দিল না যে 1000 টাকা দিয়েছে মাশাআল্লাহ। আমার এক ছোট ভাই এখানে ছিল, কোরআনের মুহাব্বতে আল্লাহ 1000 দিল। এই 600 টাকা কে দিয়েছিল? বাজেট পাস করেছো নাকি 600 টাকা? কজি পালিয়ে গেছো
ओ भैया कहाँ जाता नहीं हो, हमसे कोई दुश्मनी है? कहा है सामने आता नहीं हो, सामने आओ, हमको तो दे, यहाँ ये ना हो, कहा है भगाता नहीं हो, हमसे दुश्मनी है का जी? अस्सलाम वालेकुम। 600 টাকার কি বাজেট করেছেন দাদা? হ্যাঁ না যেটা লয় আমি বলছি একটা হাফিজের সেটের দাম দিব ইনশাআল্লাহ 5 বছর পর দিবেন, পরে দিবেন ভাই আমার, আর দিয়ে দিন ইনশাআল্লাহ, পারবেন 2500 নাকি আপনাকে 1900 টাকা দিতে পারে ইনশাআল্লাহ, বলেন আল্লাহ দিবেন, আল্লাহ ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। আমার এক দাদার নামটা কি জানো? মামা মুস্তাফিজুর নামে বান্দা এখানে তো ছিল। প্রথম আগে আল্লাহ কিছু না ভাবিল, পরে ভেবে দেখেছে কোরআনের হাফিজের দিলাম 2500 টাকা, এই দান কবুল করো তুমি সুবহান। পরকালে দিয়ে আল্লাহ জান্নাত দাও, তার যদি বাড়ি আল্লাহ কোলো বালা মুসিবত হয় দূর করে দিও আল্লাহ তুমি দয়াময়, আমিন আমিন আমিন। পারা করবেন চেংড়া, পারা করবেন চেংড়া 350 টাকা দাম জি। মায়েরা নাক মাছি কে দিবেন না জি? হাজী ওবায়দুর রহমান সাহেব 500 টাকা নগদ। নারায়ে তাকবীর। একজন হাজী সাহেব, আল্লাহ কি নামটা বললেন হাজী সাহেব? ওবায়দুর রহমান হাজী সাহেব, আল্লাহ বান্দা এখানে ছিল, একে হাফিজের আল্লাহ খরচা দিয়ে দিল 2500 টাকা আল্লাহ করেছে গোদান, এই দান কবুল করো তুমি সুবহান, আমিন আমিন আমিন। হয়ে গেল 5টা, লাগবে আরো 20টা নাকি? 20টা লাগবে আরো জি ভাই। কি গলা দেখেন দেখেন, আর কেউ আছে নাই ভাই? আজ না হয়ে কাল তুমি যাইবা কবরে, চাঁদের 2টা বালা আল্লাহ দিয়েছে দান, এই দান কবুল করো তুমি। কিছু আছে জি ভিতরে জি? আল্লাহ কেরিটা ফেলে দিলে সব যাই পেলে দেবো, মজা দেখেন সোনা আছে লাগছে মাশাআল্লাহ। আমার একে মায় আল্লাহ এখানে তো ছিল, মাথে ঘুমটা দিয়ে আল্লাহ কিছু দান দিল, কিছু সোনা রূপা আল্লাহ করেছে গোদান, এই দান কবুল আল্লাহুস সামাদ। মাশাআল্লাহ কমসে কম 20,000 প্লাস। জোরে একবার বলা যাবে না রে তাকবীর। তুই বলো, তুই কানের মাকড়ি দিয়েছে আমার আম্মা আল্লাহ, পৃথিবীর আল্লাহ একটা নাক মাছি আল্লাহ যেমন স্যার দিয়ে দিয়েছে এই কোরআনের মোহাম্মতে মাবুদ রে, এই যে মহিলাদের কান থেকে সোনা বের করা ছোটখাটো ব্যাপার নয়, কারণ নাকে সোনা এদের কাছ থেকে বের করা ছোট জিনিস নয়। আল্লাহ আমার মা যেমন সব কিছু বিসর্জন দিয়া আল্লাহ তোমার কোরআনের মোহাম্মদ দিয়েছে, এই দানের ওসিলায় আল্লাহ তাকে তুমি জান্নাতবাসী করে দাও, তিমার জন্য আল্লাহ তুমি জাহান্নাম হারাম করে দাও। যে আশা দিয়ে গেছে আল্লাহ আমার মায়ের আশা তুমি পূরণ করে দিও আল্লাহ, বাড়ির বালা মুসিবত দূর করে দাও আল্লাহ, তার বাড়িতে রিজিকে বরকত দাও। জোরে একবার মুহাব্বতে বলুন আমিন আমিন। আজ না কই কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পরে, যাবার সময় দেখবে চেয়ে গো। দাদা গেছে না গেছে কেউ এলো না ফিরে, দাদা গেছে না গেছে কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো। শুধু মন বলে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলতেছে, ওরে আমার উম্মতের দাও শুনে না, আবু দাউদ শরীফের হাদিস দাউ মারজাকুম বিসাদকা, ওরে পৃথিবীর উম্মতেরা শুনে না, যারা তোমরা সুগারে আক্রান্ত আছো, যারা পায়ের বেটা হাঁটুর বেটায় আক্রান্ত আছো রে গোলাম শুনে না, দাউ মারজাকুম বিসাদকা, তোমরা শুনে না সাদকা বেশি বেশি করো রে, দান খয়রাত করো,
তোমাদের সমস্ত রোগ আমি আল্লাহ ভালো হয়ে করে দিব। আগে কাকে রাখবো? কাকে? আমি কোনটা জায়গা দিবেন আপনি? খালিদুর রহমানের মা 500 টাকা করেছে দান। আর এমন আদমন মানে 20 কেজি। খালিদুরের মা আল্লাহ এখানেতে বসে 500 টাকা আল্লাহ 20 কেজি ধান দিছে, যে আসা যে উদ্দেশ্যে আল্লাহ করেছে কি দান, এই দান কবুল করো তুমি সুবহান। আমিন আমিন আমিন। আরো একেবারে আল্লাহ এখানেতে এসে ছুটে আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ। আর একজন বাবা আমার এখানেতে ছিল, কারেন্টের শর্ট আল্লাহ সে নাকি খেলা, আয় আল্লাহ সে অসুস্থ আছে মাবুদ, তাহলে সকলে আমার সঙ্গে বলা জিকিবিল বাদ রাব্বান নাস আশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা লা ইউগাদিরু সাকামা। মাবুদ রে তুই বড় ডাক্তার, ডাক্তার আল্লাহ, এই বান্দাকে তুমি সুস্থ করে দিও। আরো এক ছোট ভাই এখানে ছিল, দূর থেকে ছুটে এসে 100 দিল। আল্লাহ বাচ্চাকে তুমি দিনের দায়ী মুবাল্লিগ বানিয়ে দিও। জোরে বল আমিন আমিন। কোন দেশের ইমে তুমি কেমন তোমার বাগ, কোন দেশের ইমে তুমি কেমন তোমার বাগ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ, মেঘে করছো কেন পাপ। আল্লাহ এই দুটি হাঁকে দিছেন আপনারা, শুনছেন কি কইছেন এনারা? মা বোনদেরকে আগিয়ে আসতে কইছে, এরা জীবনে আগাবে। কহেন একটা বুদ্ধি আমার কাছে আছে, কমিটিকে বলতে চাই পিছনে আগুন লাগান সব পালিয়ে আসবে। এর থেকে আমার কাছে কোনো ফর্মুলা জানা নেই। কি ভাই ঠিক বলছি কিনা? কারণ এরা যে জায়গায় বসেছে এরা উঠার মানুষ নয়। তো মা খালার আপনাকে 2 হাত জোর করে বলছে, আপনারা মায়ের জাত, আপনাদের পেট থেকে আমাদের মতো সন্তান বেরিয়েছে, বলো ঠিক না বেঠিক? তাই আপনার সন্তান সন্তানের মতো হয় বলছি, দয়া করে আপনারা এগিয়ে একটু হালকা করে চলে আসেন, অন্য মা বোনদেরকে বসার জায়গা করে দেন। বলুন সুবহানাল্লাহ। দেওয়া যাবে মা? জি দেওয়া যাবে। না 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 আচ্ছা স্ত্রী মারা গেছে। আচ্ছা আনিসুর রহমান আপনি? মাশাআল্লাহ আনিসুর। আচ্ছা আনিসুদ্দা স্ত্রী বাবা মা মারা গেছে, স্ত্রী জীবিত আছে, আর আপনি কি দোষ করলেন? স্ত্রী, আপনার স্ত্রী আছে? কোনটা করেছেন আপনি? 500 টাকা দেন না জি, 500 টাকা দেন, পরে দিবেন। 5 দিন বাকি লিখেন, আনিসুদ্দা বাকি লিখে দেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ আনিসুর দাদা আমার এখানে ছিল, মৃত্যু বাবা মায়ের নামে বাবা এবং স্ত্রীর নামে 1000 টাকা দান করেছে। আল্লাহ তার নিজের নামে 500 টাকা আল্লাহ বাকি লিখেছে। মাবুদ রে আনিসুদ্দা যে আশা কামনা বাসনা দান করেছে, আল্লাহ তার দানকে তুমি সদরে গ্রহণ করে নিও। জোরে বলুন আমিন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। দান খয়রাত করে না যারা, কিসের মানুষ টাকারা, গান খয়রাত করে না যারা, কিসের মানুষ টাকারা। ওই হাসরের মাটি পড়বি ধরা, ওই কিয়ামতের মাটি পড়বি ধরা। ইয়া করিম ইয়া রাহে, টাকা পয়সা থাকলে হজ যাকাত করে না যারা, কিসের মানুষ টাকারা। ভাই মাত্র 7 জন হয়েছে হাফিজের খরচা বহন করে 2500 টাকা করে, আরো লাগবে আপনাদের 19 জন। জি কেউ নাই কোন ভাগ্যবান এখান থেকে? ও গুটকা খানে वालों ভাইও नहीं है कोई जी? ভাই শুনেন, অনেক আলেমদের কাছে শুনেছেন না বিড়ি খাওয়া হারাম, শুনেছেন? বিড়ি খাওয়া যাবে, বিড়ি বান্ধা যাবে, বিড়ি না খেলে শরীর ঠিক থাকবে না ইনশাআল্লাহ, তাই না? গুটকা খেলে দাঁত ভালো থাকবে,
মাশাআল্লাহ দুইজনে বনে আল্লাহ এখানেতে বসে 200 তালা 400 দিছে যাসা যদি আল্লাহ উদ্দেশ্য আল্লাহ করেছে গোদান এই দান কবুল করো তুমি সুবহান আমিন আমিন আমিন। আরে যেই ছেলেগুলার গুটকা খাইছেন জি ভাই, ওদের স্ত্রীগুলোকে বলছি আপনারা ওর পাশে থাকছেন কেমন? যারা গুটকা করে দাঁত আর শিয়ালের দাঁত একই দেখতে লাগছে না জি ভাই? আরে মানুষের সৌন্দর্য দাঁতটা, বলুন ঠিক না ঠিক? তোমার নানি আর তোমার দাদি, নানি আর দাদি, দাদু আর নানি, আর তোমার দাদি আর তোমার নানা কই? ডালিয়াস ডালিয়াস যাও উঠারে দিতে কইলে বলবি সাহেব না দোয়া করবে না খাবো। জি মাশাআল্লাহ, আমার এক ছোট বাচ্চি মাসুম বাচ্চি এখানেতে এসে সুন্দর মাসুম চেহারা নিয়ে আল্লাহ দাদি এবং নানার নামে দিয়েছে। মাবুদ রে, এই বাচ্চিকে তুমি আলেমা বানাইও আল্লাহ। যেমন হাত দিয়ে তিনি দান করেছে আল্লাহ, এই হাতের মর্যাদা আল্লাহ তুমি দিও আল্লাহ গো। যে আশা নিয়ে দান করেছে, যার জন্য দান করেছে, তাদের জন্য আল্লাহ তুমি দোয়া, তুমি রহমতের দরজা খুলে দিও। জোরে বলো আমিন আমিন। ও মুসলমান শোনো, আপনাকে বলি রে বাবা, আপনার মা নাই, আপনার বাবা নাই, আহারে আপনি সারা রাত কোথায় যাচ্ছেন? একবার তুমি বিদেশে খাটো, যে কোনো জায়গায় আপনি কাজ করতে চান না রে বাবা। মা এমন একটি নিয়ামত রে বাবা, একটা এমন নিয়ামত, একবার হলো আল্লাহর কাছে বলে আল্লাহ আমার সন্তান বিদেশে আছে, আল্লাহ আমার সন্তানকে তুমি ভালো রাখিও মাবুদ, আমার সন্তানের তুমি রিজিকে বরকত দিও। এই দোয়া মা পৃথিবীর বুকে যতদিন ছিল রে মা, যতদিন ছিল রে বাবা, আপনার মা আপনার জন্য কামাবক দোয়া করতেই ছিল। আর যেদিন থেকে মা দুনিয়া থেকে চলে গেছে, ও বাবা রে, ও যুবকের দল, ওই মা বাবা যেই বাবার কান্দেছে বন্ধ, আপনি পেশাব করে দিয়েছেন, বাবা তো কেমন সম্পদ। এমনিতে আপনার শরীরে কেউ যদি পেশাব করে দেয়, একটা গরু যদি পেশাব করে দেয়, তবুও ওই গরুকে আপনি থাপ্পড় মারে, কিন্তু বাবা কত বড় নিয়ামত, আপনার কান্দে পায়খানা করে দিয়েছে, পায়খানা কান্দে নিয়ে, তবুও আপনার শরীরে যেন ঠান্ডা না লাগে। বাবা ছুটে গিয়ে মা নিজের স্ত্রীকে ডেকে বলছে, ওরে রফিকুলের মা, বাচ্চাটাকে কাপড় দিয়ে ধৌত করো, কোন সময়ের মধ্যে মনে রাখবা ঠান্ডা যেন বাচ্চার গায়ে না লাগে। ও বাবা শোনো, ওই বাবা আজকে পরকাল গমন করে গেছে, ওই বাবার খোঁজ খবর দিলা না। তোমাকে 10 বিঘা মাটি দিয়ে গেল, তুমি খোঁজ নিলা না। তোমাকে দোকান দিয়ে গেছে, খোঁজ নিলা না। তোমাকে টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স দিয়ে গেছে, খোঁজ নিলা না। ওর পৃথিবীর মানুষ শোনে না, মা বাবার সম্পদের নামে আল্লাহ পাক আপনাকে নিয়ামত দিয়েছে। কে এমন আল্লাহর গোলাম বছর যে 1000 টাকা মা বাবার নামে দান করবে? ছেলে মেয়ে বলবে বাবা, ছেলে মেয়ে বলবে বাবা কিভাবে যাও ছেড়ে, বাবা বলে ডাকবো কারে গো, ও বাবা এ বম্বে সংসারে, বাবা বলে ডাকবো কারে গো। আজ না হয় কাল তুমি যাইবা খবর, যাবার সময় দেখবে গো, তোমার সবই রইল পরে, যাবার সময় দেখবে গো। আর কেউ কোনো মা নাই রে বাবা, নিজের মা বাবার নামে কেউ দান করবে রে বাবা, কেউ না। জি, আর কেউ নাই এখানে 1000 টাকা করে দেওয়ার মতো? 30 পারা কোরআন আছে, 30 জন 1000 টাকা করে দেওয়ার মতো কেউ নাই বাপ? জি জি বাবা, নাই কেউ? ও কি মুমিন ভাই,
100 টাকা, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মা খালাদের তরফ থেকে, আচ্ছা 2 তরফ থেকে আল্লাহ 14,000 টাকা আল্লাহ করেছে গোদান। যে আশা যে উদ্দেশ্য আল্লাহ করেছে গোদান, এই দান কবুল করো তুমি সুবহান। পরকালে দিয়ে আল্লাহ জান্নাত, আমিন আমিন আমিন। টাকাটা কোনটা দিব? জি, আর কেউ নাই দেওয়ার মতো? ও যুবক শুনে নাও, তোমাদের জন্য উর্দু কবিতা, কি সুন্দর একটা কবিতা লিখে গেছেন, ভালো করে শোনাও। कर ले ईमान से दिल की सफाई, छोड़ दे तो बुराई। আচ্ছা না, এখন ভাই আপনাদের ছেলে মেয়েরা বাপ নামাজ পড়ে রে বাবা, ছেলে নামাজ পড়ে না। বাপ হাজি সাহেব, বেটা দারুঘর, আছে না নাই? আরে আছে কিনা? তাহলে ওই দারুঘরটাকে কে ঠিক করবে? আল্লাহ যদি আপনাকে প্রশ্ন করি রে ভাই, আল্লাহ আপনাকে কেন দুনিয়াতে পাঠিয়েছে, কেউ বলতে পারবেন? এই উম্মতকে কেন পাঠিয়েছে? উম্মতকে বলেন কেন? ইবাদত করার জন্য। ইবাদত। ও চাতুর্বাসীরা, মায়েরা, ভালো করে কান খাড়া করে শুনো। এই জায়গায় যদি আমরা ইবাদত করি তাহলে আল্লাহর লাভ আছে কতগুলো? লাভ আছে। নাও যদি করি রে বান্দা, আল্লাহর কত লস আছে? আছে? নাই নাই, আল্লাহ লস নাই, লাভ নাই। করলে নাকি নিজে, না করলে বান্দা তোমার ক্ষতি পরকালে। বলো ঠিক না বেঠিক? তাহলে বাসির আপনি কিছুক্ষণ আগে ইশারের নামাজ পড়েছেন, মাগরিবের নামাজ পড়েছেন। কে এমন আল্লাহর গোলাম আছো, বুকে হাত দিয়ে বলুন তো আমার ইশারের নামাজ কবুল হয়েছে? কে বলতে পারবে? কেউ বলতে পারবো না, কিন্তু আশা আছে। আল্লাহ পাক বলছেন না তাকনা তুমির রাহমাতিল্লাহ। ওরে বান্দা শুনে না, আমার রহমতের ইচ্ছা, রহমতের জাল্লা, তোমরা আমার রহমতের নিয়ত নৈরাশ হবে না। কারণ আমার রহমত বড় ওসিয়া, আমার রহমতের নিয়ে তোমরা আশা তোমরা ছাড়িও না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রহমতে আমরা আশা, আল্লাহ বলছে তোমার নৈরাশ হবে না আমার রহমত থেকে। বলুন সুবহানাল্লাহ। শুধু মণ্ডলী, এই জন্য বলি রে বাবা যুবক, তোমাকে বলি, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের হাদিস নিয়ে এসেছেন। ও হাদিস সাহেব শুনেন, ও নামাজি শুনেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রায়াতিহি। আপনি যে একজন গার্জিয়ান, কাল কিয়ামতের দিনে আপনার গার্জিয়ানকে প্রশ্ন করা হবে, আপনার ছেলে, আপনি হাজি সাহেব হওয়া সত্ত্বেও কেন আপনার ছেলে দারু খেয়েছিল? আপনি জবাব দিবেন কি করব? বলছেন না, কোরআন তার উত্তর দিতেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। বান্দা নিজেই ঠিক হয়েছে, আখিলে আয়ালকে কেন ঠিক করো না? আল্লাহ বলছেন নিজের নফসকে বাঁচাও, তারপরে আখলো আয়ালকে বাঁচাও আল্লাহর কঠিন জাহান্নাম থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। হায়রে মুসলমান, তাহলে শোনো কি হলো আমাদের আজকে। আপনাদের ছোট্ট করে একটা ওয়াকিয়া শুনিয়ে দিই। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আজকে স্বামী এবং স্ত্রীর মধ্যে মুহাব্বত নাই, স্বামী থাকে একদিকে, মেয়ে থাকে একদিকে। কি হলো, কি হয়েছে কিছু জানা নাই। মারে রাত্রিতে যখন আপনারা ঘুমাবেন, ঘুমানোর সময় চাঁদ ঠান্ডা হয়ে গেল, লেবু দিয়েছেন, গোলা মেরে দিয়েছেন। জি ভাই, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, ও মুসলমান শোনেন, যুগে 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 মানুষ যখন নবীর সুন্নাত ছাড়বে, মনে রাখবেন আল্লাহর গজব নাজিল হয়ে যাবে। সুধী মণ্ডলী, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা নিজের স্ত্রীর উরুতে মাথা দিয়ে ঘুমাচ্ছেন।
আর পড়তেছেন মা মিনকুম ইল্লা ওয়ারিদুহা। মাশাআল্লাহ, আর একজন মালা, দুটা বালা, একটা হার, কোন বন্যায় যে একটা কি বলে যেন একটা আংটি, আংটি নাই আংটি দেওয়ার মতো, কেউ যেন 5টা আঙ্গুলের 5টা আংটি কেউ দিবেন। ঠান্ডা লাগছে তো করে মাশাআল্লাহ। আর এক ছোট মাসুম মজা এখানে ছিল 500 টাকা আল্লাহ খুশি মনে দিল। একজন বোন আমার একটা গালার হাত, দুটি হাতের বালা, মাবুদ যে আশা নিয়ে দান করেছে আল্লাহ তার আশা পূরণ করে দিও। আর একজন 100 টাকা করেছে দান, এই দান কবুল করো তুমি সুবহান। আমিন আমিন আমিন। আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে, আর কত 20 টাকা 30 টাকা। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। একজন মা নাকফুল একটা দিয়েছে, একজন 50 টাকা, মহিলা একজন 500 টাকা। ইউ বাড়ি কোনটে? মাশাআল্লাহ মহাকালবনা থেকে এসেছে। মাশাআল্লাহ 100 টাকা। জাযাকাল্লাহ খাইরান জাযান জাযা। কয়েকজন মিলে আল্লাহ কিছু টাকা করেছে দান, এই দান কবুল করো তুমি সুবহান। আমিন আমিন আমিন। আরো এক ভাই আল্লাহ এখানে তো ছিল 100 টাকা আল্লাহ খুশি মনে দিল, দিল কিনা দিল আল্লাহ দানে বুঝা গেল। আমিন আমিন আমিন। এই পৃথিবী দেখতে সুন্দর, শুধু মায়ার ঘর, কিসের অহংকার বল, কিসের অহংকার। এই পৃথিবী দেখতে সুন্দর। মাশাআল্লাহ। একজন বাবাই আমার এখানে ছিল, ছুটি এসে 500 দান দিয়ে গেল, যা উদ্দেশ্য আল্লাহ করেছে গো দান, এই দান কবুল করো তুমি সুবহান। আমিন আমিন আমিন। ভাই আর কেউ আছেন? যত তাড়াতাড়ি পারেন ইনশাআল্লাহ আপনার দিতে থাকেন, বেশি দেরি করিয়েন না। জি ভাই, আমি 2500 করে চেয়েছিলাম, মাত্র 7 জন পেয়েছি, আর 3 জন দিলে 10 জন হবে। আর কেউ নাই? জি আর আছে কেউ? বেনামিতে 500, একজন 500, দুটা কোরআন। মাশাআল্লাহ, 2 জনে মিলে আল্লাহ এখানে ছিল, 2 জন 500 দান দিয়ে গেল আল্লাহ গো। আর একজন যুবক ছেলে আল্লাহ এখানে এসে 500 টাকা আল্লাহ দান করে গেছে, উদ্দেশ্য আল্লাহ করেছে গো দান, এই দান কবুল করো তুমি সুবহান। পরকালে দিও আল্লাহ জান্নাত। আমিন আমিন আমিন। ও তুই এ দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই তো নয় সে আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ভাই বিরাদার যারাই ছিল, একে একে সব হারালো। ভাই বিরাদার যারাই ছিল, একে একে সব হারালো। তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রবানা। এই তো নয় সে আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ভাই আর কেউ নাই? আর কেউ আছে এখানে যাওয়ার মতো? আমার টাইম প্রায় শেষের পথে, তাড়াতাড়ি করে যেতে পারেন। জি যা পারেন তাড়াতাড়ি করে দিয়ে দেন, যতটুকু পারবেন। জি আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে। মাশাআল্লাহ, কিছু টাকা
এবং একটা কোরআন দিয়েছেন, মাশাআল্লাহ, 500 টাকা দিয়েছেন। এই দান কবুল করো তুমি, সুবহান। আমিন আমিন আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার একজন বাবা মা শাশুড়ি শ্বশুরের নামে একটা হাফিজে কোরআনের আল্লাহ পুরো খরচায় তিনি দিতে চেয়েছেন। জোরে বলুন আমিন আমিন। আল্লাহ যে আশা আকাঙ্ক্ষা নিয়ে দান করেছে, আল্লাহ তাআলা আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিও। বললো আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে, কখন কি আর সোনালি জামানা, কখন কি আর সোনালি জামানা, অমরের যুগ ফিরে আসবে, শান্তির দেশ ফিরে আসবে। আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে। জি, কত যে আজ বিধবা হলো যে নারী, কত যে মায়ের কল করেছ খালি, কত আজ বিধবা হলো যে নারী, কত যে মায়ের কল করেছ খালি। ভাই, ফিলিস্তিনে যেটা হচ্ছে এখন বর্তমানে, বলুন ঠিক না ঠিক? জোরে একবার বলুন তো, চিৎকার দিয়ে নারে তাকবীর, জয় নারে তাকবীর। কত আজ বিধবা হলো যে নারী, কত যে মায়ের কল করেছ খালি, রক্তে রঙিন পৃথিবী জমিন, সে দেখো ভাই দো জাহানে, সে দেখো ভাই দো জাহানে। মাশাআল্লাহ, মা খালাদের তরফ থেকে 33,500 টাকা দান করেছেন। মাশাআল্লাহ। আয় আল্লাহ, যে আশা আকাঙ্ক্ষা নিয়ে দান করেছে আমার মায়েরা, আল্লাহ তুমি আলিমুম বিদাতিস সুদূর, আল্লাহ প্রত্যেক মানুষের মনের গহীনের খবর জানো। মাবুদ রে, আমার মা খালাদের আশা কামনা তুমি সব পূরণ করে দিও। জোরে বলুন আমিন আমিন। শেষ করে দেব, বক্তা এসছে। মাশাআল্লাহ, এতক্ষণ ধরে যেগুলো বললাম ভাই, বলার মধ্যে ভুল ত্রুটি ক্ষমা করবেন। আল্লাহ যেন বলা শোনা থেকে তার প্রতি বেশি আমল করার তৌফিক রাখে। বলো আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।